নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমীড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। যুগপ্রবর্তক বিবেকানন্দ, স্বামী অপূর্বানন্দ। নরেন্দ্রনাথ প্রথমে ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজে, কিন্তু পরের বছর পড়তে লাগলেন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে, বর্তমান স্কটিশ চার্চ কলেজে। সঙ্গে সঙ্গেই তার সম্মুখে যেন একটা বৃহত্তর লোকের দ্বার উদ্ঘাটিত হয়ে গেল। তার চিন্তা জগতে সৃষ্টি হলো একটা বিপুল আলোড়ন। সব কিছুই তিনি দেখতে লাগলেন, শুনতে লাগলেন বিশ্লেষকের মন নিয়ে। তার দৃষ্টিও প্রসারিত হলো ভারতের গণ্ডীরেখাকে অতিক্রম করে বিশ্বের দিকে। নূতন নূতন চিন্তা, নবনব সমস্যা অধিকার করল তার অন্তর। তিনি অভিনিবেশ সহকারে পড়তে লাগলেন দর্শনশাস্ত্র ও সাহিত্য। মিল প্রমুখ পাশ্চাত্য নৈয়ায়িক হিউম, হার্বার্ট স্পেন্সার প্রভৃতি দার্শনিকদের চিন্তার সঙ্গে ক্রমে পরিচিত হলেন। শেলির কবিতা, হেগেলের দর্শন তাঁর মনোরাজ্যে বিশেষ প্রভাব বিস্তার করে। তিনি ভারতীয় কবিদের লেখা ও তৎকালীন সমাজ সংস্কারকদের চিন্তার সঙ্গে পরিচিতি হলে এবং তারপর ব্রাহ্ম নেতাদের কাছে যাতায়াত আরম্ভ করলেন। তার মনে এ প্রশ্ন বিশেষ করে জেগেছিল, এই পরিদৃশ্যমান জগতের সুনিয়ন্ত্রিত পরিকল্পনার পশ্চাতে এমন কোন বিরাট শক্তি আছে যার ইঙ্গিতে এ জড়জগৎ পরিচালিত হচ্ছে? সর্বোপরি মানব জীবনের উদ্দেশ্য কী, এ জিজ্ঞাসাও তার অন্তর অধিকার করে। জগতে এত দুঃখ ও বৈষম্য কেন? ধনীর অট্টালিকার পাশেই পণ্য কুটির, রাষ্ট্রবিশেষ ধন ঐশ্বর্য ও বলে দৃপ্ত। কোনো জাতি প্রপীড়িত, পদদলিত, দুঃখ ও দৈন্য মৃতপ্রায় এরূপ কেন? এ সকল চিন্তাও তার কম উৎকণ্ঠার কারণ ছিল না। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় বৈষম্যগুলি তার অন্তরকে বিদ্রোহী করেছিল। বয়োবৃদ্ধের সঙ্গে সঙ্গে তার জ্ঞান স্পৃহা বেড়ে গেল। ওয়ার্ডসওয়ার্থের কাব্য তার প্রাণে গভীর রেখাপাত করে। ডেকার্টের অহংবাদ, হিউম ও বেনের নাস্তিক্যবাদ, ডারউইনের অভিব্যক্তিবাদ এবং স্পেন্সারের অজ্ঞেয়বাদ নরেন্দ্রের অন্তরে বিপ্লব এনেছিল। এমনকি প্রাচীন অ্যারিস্টটলের মতকেও তিনি উপেক্ষা করেননি। আবার এমন দিনও এসেছিল যখন রুদ্ধকণ্ঠে তিনি বলেছিলেন, যা সব পড়েছি তা যদি ভুলে যেতে পারতাম। অবশ্য এ ভাবটা সাময়িক। তার জ্ঞানস্পৃহা ছিল সহজাত। তার জন্মগত সংস্কার ও ধর্মবিশ্বাস জাগতিক বিভিন্ন সমস্যাগুলি তার অন্তরকে মথিত করে সৃষ্টি করেছিল তুমুল ঝড় ও সংঘর্ষ। এগুলির সমাধান খুঁজবার জন্য তিনি বিশেষ অশান্ত হয়ে পড়লেন। পাশ্চাত্য দর্শনের দ্বারা যদিও বিশেষভাবে প্রভাবিত, কিন্তু প্রাচ্য ও প্রতীচ্য দর্শন তুলনামূলকভাবে অধ্যয়ন করে তিনি বলেছিলেন, হিন্দু দর্শন প্রাগৈতিহাসিক যুগ হতে যে পরম সত্যকে উপলব্ধি করে স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছে, পাশ্চাত্য দার্শনিকগণ সেই সত্যেরই একটু ক্ষীণ আভাস মাত্র পেয়েছেন, পূর্ণ সত্য জীবনে উপলব্ধি করতে পারেননি। প্রতিভামণ্ডিত সদা আনন্দময় যুবক নরেন্দ্র অল্পদিনের মধ্যেই কলেজের ছাত্র ও অধ্যাপকদের বিশেষ প্রিয়পাত্র হলেন। তার অতুলনীয় প্রতিভা, পাণ্ডিত্য ও তর্কশক্তি, স্বচ্ছ চিন্তা ও প্রকাশন ভঙ্গি এবং মধুর সঙ্গীত সকলকেই মুগ্ধ করত। যেখানেই যান সেখানেই তার ব্যক্তিত্ব হতো প্রকটিত। যাতে হাত দিতেন তাই হয়ে উঠত অনিন্দ্য সুন্দর। রসিক আমোদী প্রাণশক্তির বিপুল উৎস নরেন্দ্রনাথ ছিলেন দলের নায়ক। তিনি যেখানে যার সঙ্গে মিশতেন সকলেরই প্রাণে বিমল আনন্দের তুফান তুলে দিতেন। কলেজের সব ছাত্রই তার বন্ধু। সকলকেই তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন। সকলেই নানাভাবে তার উপর নির্ভর করত।
তার চরিত্রে শ্রেষ্ঠ গুণ ছিল পবিত্রতা। তা থেকে তিলমাত্র বিচ্যুত ছিলেন না। বেশভূষাতেও তিনি খুব সাদাসিধে ছিলেন। কায় মনোবাক্যে পবিত্রতা ছিল তার জীবনের আদর্শ। তিনি যা করতেন তার চূড়ান্ত মাত্রাই করতেন। তাই বন্ধুরা অনেক সময় তাকে অতিরিক্ত মাত্রায় পবিত্রবাদী বলতো। অখণ্ড ব্রহ্মচর্য পালন, নিয়মিত ধ্যান ধারণা ও প্রার্থনার ফলে তার দেহ মনে এমন একটা আধ্যাত্মিক তেজের বিকাশ হয়েছিল। পিতার বিদ্যাবুদ্ধি, সহৃদয়তা, দয়া দাক্ষিণ্য, স্বাধীন চিন্তা, পরদুঃখ কাতরতা, ঔদার্য ও মহানুভবতা নরেন্দ্রনাথকে মুগ্ধ করে। তার জননী শিক্ষিতা ও মহীয়সী নারী ছিলেন। ধর্মপ্রাণতা ও বদান্যতা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। আমার মা আমার জীবন ও কর্মের অবিরাম প্রেরণার উৎস স্বরূপা ছিলেন, পরবর্তীকালে বলেছিলেন নরেন্দ্রনাথ। বিশ্বনাথ দত্তের শিক্ষার ধারা ছিল অভিনব। তিনি কখনো পুত্রকে শাসন বা তাড়ন করতেন না। প্রত্যেক কাজের ভিতরেই পুত্রের আত্মমর্যাদা বোধ জাগিয়ে দিতেন। নরেন্দ্র রাগের মাথায় একদিন মায়ের সঙ্গে ঝগড়া করে তাকে কটু বাক্য বলেছিলেন। বিশ্বনাথ শুনলেন সব, কিন্তু কিছুই বললেন না পুত্রকে। শুধু ছেলে যে ঘরে থাকত তার দরজার উপরে দেওয়ালে কয়লা দিয়ে বড় বড় অক্ষরে লিখে রাখলেন, নরেন্দ্রবাবু তার মাকে আজ এইসব কথা বলেছে। বন্ধুরা এসে ওই লেখা দেখত। আত্মগ্লানি ও লজ্জায় নরেনের মাথা হেঁট হয়ে গেল। অন্যদিনের ঘটনা, পুত্রের প্রতি পিতার কর্তব্য সম্বন্ধে বিশ্বনাথ বিশেষ অবহিত ছিলেন। তবু যেন নরেন্দ্রনাথ তাতে তৃপ্ত নন। পিতার দরাজ হাত, গরিব দুঃখীকে অকাতরে দান, বন্ধুপ্রীতির জন্য লোকজনকে খাওয়ানো দাওয়ানো এবং আত্মীয় স্বজনের প্রতিপালনে আয়ের চাইতে ব্যয় হতো বেশি। কিছুমাত্র সঞ্চয় থাকতো না। স্ত্রী পুত্রের ভবিষ্যৎ ভাবনাও যেন তার ছিল না। একটু বয়স হতে নরেন্দ্রনাথ সংসারের ভবিষ্যৎ ভেবে চিন্তিত হলেন। একদিন অভিমানের সুরে বললেন পিতাকে, আপনি আমার জন্য কি করেছেন? পিতা একবার তাকালেন পুত্রের মুখের দিকে, বললেন, আরশিতে নিজের চেহারাটা দেখ, তাহলেই বুঝবি তোর জন্য কি করেছি। নতমুখে চলে গেলেন নরেন্দ্র। বুঝলেন পিতার ইঙ্গিত। তিনি তো কিছুই কম দেননি, আমার জীবনকে অকৃপণ হস্তে ভরে দিয়েছেন।